আসসালামু আলাইকুম। শেষ ভিডিওতে আমি এখানে সেটিং বা কনটেক্সট এপিআই ইউজ করে দেখাইছিলাম। এখন আজকে এটা দেখাতে আমি এটা করব। শুরু করবো হচ্ছে মেসেজ ফরওয়ার্ডিং দিয়ে, এবং এগুলো দিয়ে দেখি কিছু একটা তার করানো যায় কিনা। ফার্স্ট অফ অল, যখন এখানে ক্লিক হবে তখন আমার এখানে একটা মেসেজ ফরওয়ার্ড হবে। আচ্ছা, মেসেজ ফরওয়ার্ডে কি যাবে? আমার রেফার লিঙ্কটা যাবে। তো রেফার লিঙ্কটা আমাকে পেতে হইলে অফকোর্স আমার যে রেফার লিঙ্কটা আছে সেটা আগে, মানে আমার যে ইউজারের ভিতরেই তো রেফার লিঙ্কটা আছে। আমি যদি আমার মঙ্গোডিবিটা একটু ওপেন করে দেখাই, ডাটা ওকে। তো এটা হচ্ছে আমার মঙ্গোডিবি ডাটাবেস। এখানে রেফার কোডের ভিতরে দেখতে পাচ্ছি যে এটা আমার রেফার কোড। তো আমাকে এটা রিট্রাইভ করতে হবে। এখন যে রেফার কোডটা আছে, রেফার কোডটা রিট্রাইভ করতে হবে। এটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এটা হচ্ছে আমার এই ইউজার আইডি, রাইট? কিন্তু যখন আমি সেটিংয়ে গিয়ে আমি আমার রেফার কোডটা চেঞ্জ করব, তখন আর এটা এই ইউজার আইডি থাকবে না। তখন এটা একটা কাস্টম রেফার আইডি। তখন সে সেখানে গিয়ে আমার এই ইউজারটাকে রিট্রাইভ করা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো সেজন্য এটা অত ওই সময় ঝামেলা না করে আগে এখন করে ফেলে এটা। তো এটা বেটার হবে। ফার্স্ট অফ অল, আমার ইউজার যেটা আছে ইউজারটাকে রিট্রাইভ করতে হবে। তো আমার যে এখানে ইউজারের ভিতর অড ডট টিএস নামে কিছু একটা আছে, অ্যান্ড আমি এখানে ইউজারের ভিতর একটা সার্ভিস তৈরি করে ফেলি। ওকে, ইউজার ডট সার্ভিসেস ডট টিএস। ওকে, কনস্ট্যান্ট এখানে হচ্ছে ইউজারের ভিতরে এটা আমি পাস করে দিলাম। এখন এটা এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্ট ডিফল্ট ইউজার। ওকে, তো এখন এটা আমার যে ইউজারটা আছে ইউজারটাকে গেট করি। কনস্ট্যান্ট মাই ইউজার। এখানে আমি আমার যে ডাটাবেসটা আছে, এপিআইটা আছে, এটা ইউজ করবো। আমি এটা কপি করবো, কারণ এখানে ক্যাসেসিং বা এগুলো অনেক কিছুই আছে যেগুলো আমি অনেকদিন কোড না করার কারণে আমি কি ক্লাস বা কি ফাংশন ইউজ করা হয়েছে ওগুলো আমি ম্যাক্সিমাম ভুলে গেছি, যার কারণে আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। যাই হোক, তো আমি এটা এখন ইউজ করব। তো এখন এটার ভিতরে কিছু একটা আছে, যেরকম কি বলে, একটা অথেন্টিকেশনে যাই হোক কিছু একটা আছে, মিডলওয়্যার আশা করি আছে। আমি বুঝতে পারছি না আছে কিনা, থাকার কথা। না, এখানে তো কোনো মিডলওয়্যার খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে গেট টাস্ক আছে, তাহলে টাস্ক কমপ্লিট হয় কেমন? আপডেট টাস্ক অ্যাডমিনটার গ্রেট টাস্ক। যাই হোক, এখানে কোনো মিডলওয়্যার নাই। তো এটা খুব বেশি ভালো লাগলো না আমার, কারণ এখানে মিডলওয়্যার তো থাকার কথা। আমি জানি না বানাইছি কিনা। এখানে কোনো মিডলওয়্যার নেই। ওকে, আমি একটা মিডলওয়্যার বানাইতে হবে। এখানে আমি এরকম কিছু একটা দিলাম। তো আমি এই ইউজারটাকে অর্থাৎ এখান থেকে এক্সপোর্ট করে দিই। এখন এটাকে একটা এপিআই কনভার্ট করি। এই যে রাউটস আছে, রাউটস এখানে ইউজার রাউটস আছে, এখানে আমি একটা এপিআই নিব। সেটা হচ্ছে এখানটার ভিতরে যদি যাই আমি মাই ইউজার, তার উপরে এখানে ইউজার। ওকে, ইউজার, এই ইউজারটাকে আমি ইম্পোর্ট করলাম। এটার ভিতরে মাই ইউজার আছে। তখন এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট, রাইট? গেট রিকোয়েস্ট, এখানে আছে ইউজার। তো এখন এটা ইউজ করতে হবে আমার রিয়াক্ট টুল কিটের মাধ্যমে। এই যে ইউজার ডট টিএস আছে এখানে, এখানে একটা আমি কোয়ারি করব। কোয়ারিটা কোয়ারি করার আগে এখানে আমি ট্যাগ ইউজ করব। তো ট্যাগের জন্য আমি এখানে একটা ইউজার নামে একটা ট্যাগ তৈরি করে ফেলি। ট্যাগটা তৈরি করা কমপ্লিট। এখন এটা কাট করে দেই। অ্যান্ড এখানে যখন একটা ইউজার ইনস্ট্যান্স তৈরি হবে, তখন এটা একটা ট্যাগ ইনভ্যালিড করবে, সেটা হচ্ছে ইউজার ট্যাগটাকে মানে ইনভ্যালিডেট করে দিবে। এখন এটাকে কপি করব, কপি করে আবার এখানে পেস্ট করে দেখি কি হয়। ওকে, এখন এটা হচ্ছে আমি, মানে মাই ইউজার। এটা আপার কেসে লিখি, মাই ইউজার। এটা হচ্ছে একটা কোয়ারি, মিউটেশন না, এটা একটা কোয়ারি। অ্যান্ড এটা কোনো আর্গুমেন্ট নিবে না। এটা রিকোয়েস্ট হবে হচ্ছে আমার গেট রিকোয়েস্ট। অ্যান্ড ইউআরএলটা সেম। অ্যান্ড এখানে হচ্ছে এটা প্রোভাইড ট্যাগ। ওকে, এখন মাই ইউজার যেটা আছে এটাকে আমি সিম্পলি এখানে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করে দিলাম মাই ইউজারটাকে। এখন এই মাই ইউজারটাকে ইউজ করতে হবে হচ্ছে কনটেক্সটের ভিতরে। আমি যদি এখানে যাই, কনটেক্সট ইউআরআই রয়েছে। এই কনটেক্সট ইউআরআই এর ভিতরে এখানে আমি একটা আহ, কিছু দিয়ে দিই। এখানে ডাটার ভিতরে হচ্ছে আমি পাবো ইউজারটাকে পাবো। অ্যান্ড এখানে ইউজ ইউজ না, এখানে ইউজ না, মাই ইউজার এটাকে কল করবো। এখানে কারো আর্গুমেন্ট লাগবে না, জাস্ট আনডিফাইন্ড পাস করে দিলাম। তখন যে আমার মিনি অ্যাপটা আছে, এখানে যদি আমি যাই, এটার ভিতরে আমি ইজ কমপ্লিট টাস্ক আমি কিছু একটা পাচ্ছি, যেটা ভ্যালিডে যে এখান থেকে আমি এটা পাস করতেছি। তো আমার কি লাগবে? আমার হচ্ছে একটা মিডল লেয়ার তৈরি করতে হবে, যেটা দিয়ে আমি আমার ইউজারটা আর যে ডাটাটা সে নিয়ে আসতেছে, যেটা আছে হেডারের ভিতরে। আপাতত কি হেডারের ভিতরে কিছু পাস করতেছে?
ওকে, আপাতত হেডারের ভিতরে আমি কোনো টোকেন বা কিছু পাস করতেছি না, তো আমাকে টোকেন পাস করতে হবে। তো আমি যদি অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, এখানে যদি দেখি এখানে একটা টোকেন থাকার কথা সেশনের ভিতরে, এই যে টোকেনটা, যেটা আমি যখন আমার অ্যাকাউন্টটা করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি, আমি যদি ইউজার অথের ভিতরে যাই, এখানে আশা করি একটা টোকেন থাকার কথা, এই যে টোকেনটা, এই টোকেনটা। ওকে, এই টোকেনটা আমি সিম্পলি নর্মালি ডিকোড করে ফেলি। এটা কপি করছি, কপি করে আমি জেডাব্লিউটি ডট আইও, কারণ এটা একটা জেডাব্লিউটি টোকেন, এখানে এসে আমি এটা ডিকোড করলে দেখাতে পারবো কি ধরনের ডাটা আছে, এটার ভিতরে কি আছে। ওকে, এটার ভিতরে আছে হচ্ছে একটা ইউআইডি অ্যান্ড আছে আন্ডারস্কোর আইডি। ইউআইডিটা হচ্ছে ইউজারের টেলিগ্রাম অ্যাকাউন্ট আইডি এবং আন্ডারস্কোর আইডিটা হচ্ছে ইউজারের ডাটাবেস কালেকশন আইডি। ওকে, তো আমাকে এখন এটা ডিকোড করে এটার ইনফরমেশন নিতে হবে। এটা ডিকোড করার জন্য আমি ইউটিলসের ভিতরে একটা মিডল ওয়্যার তৈরি করবো, সেটা হচ্ছে অথেন্টিকেট 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 ইউজার ডট টিএস নামে একটা ফাইল তৈরি করে ফেললাম। এখন এটার ভিতরে আমি কি তৈরি করতে পারি, এটার ভিতরে কনস্ট্যান্ট নেবো, এটা হচ্ছে অথেন্টিকেট ইউজার নামে আমি একটা ফাংশন তৈরি করে ফেলি। অথেন্টিকেট ইউজার নামে একটা ফাংশন তৈরি করব, যেটা হচ্ছে অ্যাসিং ফাংশন। এটার ভিতরে থাকবে হচ্ছে রিকোয়েস্ট। ওকে, এখানে আমি, আচ্ছা এরকম ভাবে না দিয়ে আমি এখানে রিকোয়েস্ট হ্যান্ডলার যেটা আছে ফাংশনের জন্য টাইপটা আছে এটা ইউজ করলাম, রেক এবং রেস, এবং আরেকটা হচ্ছে নেক্সট, এনি এক্সট নেক্সট। ওকে, আমি তিনটা জিনিস নিলাম। এখন এটার ভিতরে একটা ট্রাই ক্যাচ নিব। ওকে, ট্রাই ক্যাচের ভিতরে এখানে একটা এরর থ্রো করব। তো এরর থ্রোটা কি রকম হবে, এখানে যদি আমি এররটা থ্রো করি, এটা যাবে হচ্ছে গ্লোবাল এরর হ্যান্ডলারে, এখানে যাবে, তাই না? তো আমি এখানে জাস্ট সিম্পলি নেক্সটের ভিতরে আমি এই এররটাকে থ্রো করে দেব। ওকে, এখন এইখানে আমার যে টোকেনটা আসতেছে, এই টোকেনটা আসলে আসতেছে না, এই রিকোয়েস্টের ভিতরে টোকেনটা পাস করতে হবে। টোকেন পাস করার জন্য আমি সিম্পলি চলে যাব হচ্ছে আমার বেস এপিআই এ। এখানে এখানে আমার কিছু একটা আছে, পিএইচ নামে কিছু একটা আছে, না সরি পিফেচ। ওকে, এখানে এটার ভিতরে না মেবি, এটা আছে বেস স্কোয়ারের ভিতর থাকার কথা, পিফেচ, পিপেয়ার হেডার, পিপেয়ার হেডার। এখন এটার ভিতরে একটা আছে হেডার, একটার ভিতরে আছে এপিআই। তো আমার যে এপিআইটা আছে, এপিআইটার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে এই হেডারের। ওকে, তো আমার এখানে কি দরকার, আমি যে টোকেনটা আছে এটা হচ্ছে আমি সেশন থেকে, সেশন স্টোরেজ ডট গেট টোকেন, এটার ভিতর থেকে আমি টোকেনটাকে নিয়ে নিব। ওকে, তো এখন কনসোল লক করবো, এই টোকেনটা কনসোল লক টোকেন। তো আমি যদি এখন কনসোল লক করা ডান, এখন যদি আমি এখানে একটু দেখি, এটা হচ্ছে টোকেন বিএসিপি এর ভিতরে 11 নম্বর লাইন থেকে আসতেছে, হুইচ ইজ গুড। তো আমার এই টোকেনটা হেডারের ভিতরে পাস করতে হবে। তো এই টোকেনটা হেডারের ভিতরে পাস করার জন্য হেডার ডট সেট, সেটের ভিতরে আমি কি দিব, এটা হচ্ছে অথরাইজেশন, অথরাইজেশন। আই আই থিঙ্ক আমার স্পেলিংটা একটু ভুল গেছে, আমি একটু কারেক্ট করে ফেলি। ওকে, অথরাইজেশন আমি এখানে পেস্ট করে দিই, এটা হচ্ছে অথরাইজেশন। অ্যান্ড এটার ভিতরে আমি কি পাস করবো, এটার ভিতরে পাস করবো হচ্ছে বিরাট, বা আমি এরকম দিতে পারি অ্যাপ, বা এরকমও দিতে পারি অ্যাপ, এবং তারপর হচ্ছে এই টোকেনটা, যে টোকেনটা আছে। ওকে, আর যে এপিআইটা আছে, এপিআইটার আমার প্রয়োজন নাই, এটাকে আমি জাস্ট সিম্পলি কাট করে দেবো। অ্যান্ড যে টোকেনটা, এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে ইফ, যদি টোকেন যেটা আছে এটা যদি থাকে, শুধুমাত্র তখন এটা সেট করো, নাইলে সেট করার প্রয়োজন নেই। ওকে, আর কনসোল লক করার দরকার নেই। তখন আমি যদি একটা এখানে যাই, নেটওয়ার্কের ভিতরে যাই, এখানে যে এই সাপোজ ইউজারটার ভিতরে গেলাম, এখানে অথরাইজেশনের ভিতরে এই টোকেনটা অ্যাপ, তারপরে এই টোকেনটা আছে। তো এই টোকেনটা আমি অথরাইজেশনের ভিতরে আমি এটা পেয়ে যাব। আমি এখন অথেন্টিকেটের ভিতরে যদি যাই, এখানে আসার পরে ফার্স্ট অফ অল এটা এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট অথেন্টিকেট ইউজার। ওকে, দেন আমি এখানে একটা কনসোল লক করবো, এটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি টোকেন, এটার ভিতরে হচ্ছে রিকোয়েস্ট ডট হেডার্স ডট অথরাইজেশন। ওকে, এটাকে আমি কনসোল লক করি টোকেন দিয়ে, এবং এই কনসোল লকটা হয়ে যাওয়ার পর আমি এখানে নেক্সটটাকে কল করে দিই, কোনো আর্গুমেন্ট পাঠানোর প্রয়োজন নাই। তো আমি এখানে অথেন্টিকেট ইউজার যেটা আছে এটাকে ইউজ করব, ইউজার ডট টিএস এর, ইউজার ডট ট্রাউটস এর ভিতরে গিয়ে, এইখানে এই যে গেটের পূর্বে এখানে এটা অ্যাজ এ মিডল ওয়্যার আমি এটা ইউজ করে ফেললাম, এখানে কোনো এরর আসে নাই। তো আমি এখন যদি এখানে আমি এটা ওপেন করি, দেখতে পাচ্ছি এটা কনসোল লগের ভিতরে কোনো কিছু নাই।
সিম্পলি এখানে যত রিকোয়েস্ট সব ক্লিয়ার করে দিয়ে নতুন একটা রিকোয়েস্ট পাঠালাম। দেখতে পাচ্ছি এখানে অ্যাপের ভিতরে আমি যে টোকেনটা আছে টোকেনটা পেয়ে গেছি। তো এখন আমার এই অ্যাপটাকে ক্লিয়ার করে আমার যে টোকেনটা আছে টোকেনটা পেতে হবে। তো এখন এটা একটা ওয়ে হতে পারে যে আমি সিম্পলি অ্যাপটাকে রিমুভ করে দিলে এটা আমি টোকেনটা ক্লিন ভাবে পেয়ে যাব। আর আমার মনে হয় না অ্যাপটা খুব বেশি দরকার। আমি চাইলে এটা স্পেলিট বা জাভা স্ক্রিপ্ট দিয়ে এটা করে নিতে পারতাম, কিন্তু আমার আসলে অ্যাপ নামে যেটা আছে ওটা অতটুকু ওই জিনিসটা হ্যাশ দিয়ে অ্যাপ ওইটার প্রয়োজন নেই। আর ওইটার জন্য আমি বাড়তি এরকম গার্বেজ কোড লেখার আমি প্রয়োজন মনে করতেছি না। তো আমি যে টোকেনটা আছে টোকেনটা যদি না থাকে যদি না থাকে আমি একটা এরর থ্রো করব, সেটা হচ্ছে অথরাইজেশন টোকেন নট ফাউন্ড। অথোরাই অথরিজেশন টোকেন নট ফাউন্ড। ওকে, তো এখানে অথরাইজেশন টোকেন নট ফাউন্ড, আমি এখানে যদি একটা রিফ্রেশ দিই, এখানে এরর এখানে দেখতে পাচ্ছি আমার যেটা আছে সেটা সাকসেসফুল হইতেছে। এখন অ্যাপ্লিকেশনের ভিতরে গেলাম, টোকেনটা আমি সিম্পলি ক্লিয়ার করে দিলাম, একটা সিম্পল একটা রিকোয়েস্ট করলাম। এখন দেখতে পাচ্ছি এইটা মানে হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এখানে বলতেছে একটা মেসেজ আসছে, অথরাইজেশন টোকেন নট ফাউন্ড। ওকে, গুড। তো আমি এখন যদি এখানে স্প্যালিশের ভিতরে গিয়ে আমি এটা করি, সিম্পলি একটু লগ ইন করে নেওয়ার চেষ্টা করি। এখানে আমি যাই না, এখানে কি বলতেছে অথরাইজেশন টোকেন নট ফাউন্ড, এটা আসতেছে কেন? আর একটা ইস্যু হচ্ছে আমার হচ্ছে ইউজারের ভিতরে ইউজার অথেন্টিকেশন না যে কিছু একটা আছে, ভুলে গেছি। এই যে এটা ইউজার ইনস্ট্যান্সের ভিতরে একটা ইস্যু দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার ইস্যুটা আসতেছে হচ্ছে সেশনটাকে নিয়ে। একটু দেখার চেষ্টা করি, এখানে সেশন নিয়ে তো কোনো ইস্যু হওয়ার কথা না, তবুও ট্রানজ্যাকশন বা এগুলো নিয়ে আমার এখানে অনেকক্ষণ ধরে একটা ইস্যু আসতেছে। সেটা হচ্ছে রাইট কনফ্লিক্ট ডিউরিং প্ল্যান এক্সিকিউশন অ্যান্ড ইয়েডিং ইজ ডিসেবল, প্লিজ রিট্রাই ইয়ার অপারেশন অর মাল্টি ডকুমেন্ট ট্রানজ্যাকশন। তো মাল্টি ডকুমেন্ট ট্রানজ্যাকশনই করতেছি এখানে তো ওরকম কিছু। ওকে, যদি এরর আসে আমি কি ট্রানজ্যাকশনটাকে ইন করতেছি বা অ্যাবোর্ট করতেছি? ওকে, আমি একটু একটু অপটিমাইজ করার চেষ্টা করি, যদি হয় হলো না হলে নেই। ওয়েট সেশন ডট abort ট্রানজাকশন অ্যান্ড ওয়েট সেশন ডট এন্ড সেশন। ওকে, এটাকে আমি এই যে আইএনটি টোকেন ইনভ্যালিড এটার উপরে এটা পাস করে দিলাম। তখন যদি দেখি এরকম কিছু একটা হলো, সিম্পল আমি যদি একটা রিফ্রেশ দিই, ওকে আমি এখানে চলে আসছি। এখানে আবারও কিছু রিকোয়েস্ট হয়েছে, আমি জানি না কিসের জন্য। আচ্ছা, ইউজারের ভিতরে গেলাম, এখানে আমি সিম্পল রিফ্রেশ দিই, ইউজার আছে। ওকে, ওকে। তো এখন এই ইউজার যেটা আছে আমার রেসপন্স আছে, রেসপন্সের ভিতরে আমি ইউজার নামে একটা কিছু একটা অ্যাড করবো। ইউজারের ভিতরে আমি এই টোকেনটাকে ডিকোড করে পাস করব। তো এটা করার জন্য আমার সেটা করতে হবে, ইউজার মানে ইউজার যে রিকোয়েস্ট আছে রিকোয়েস্টটাকে এক্সটেন্ড করতে হবে। আমি যতবারই চেষ্টা করছি এক্সটেন্ড করার, আমার একবার আমি সাকসেসফুল হয় নাই, এবার আশা করি হব। দেখি করা যায় কিনা। অ্যাকচুয়ালি আমি যতবার এটা এক্সটেন্ড করার চেষ্টা করি ততবার আমি কোনো না কোনো এরর পাইছি বা হয় নাই, সাকসেসফুল হয় নাই। আমি জানি না, আমি পারি না এটা, এটা জাস্ট আমি পারি না এটা, এই কারণে হয়তো বা হয়েছে, জানি না। ওকে, আমি এটা এক্সটেন্ড করার চেষ্টা করি। ওয়েল, আমি সাকসেসফুল হয়েছে। এখানে টেন এন্ড নামে কিছু একটা তৈরি করছে। এটা টেন এন্ডের পরিবর্তে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে এটাকে আমি ইউজার নামে কনভার্ট করে ফেললাম। এখন এই ইউজারের যে টাইপটা আছে এই টাইপটা আমি এখানে পাবো, এটাকে কপি করব। কপি করে আমি জেসন তো টাইপ স্ক্রিপ্ট এই যে ওয়েবসাইটটাকে ইউজ করে আমি এটা টাইপটাকে জেনারেট করে ফেললাম। এখন আমি এটাকে ইউজ করব এখানে এই টাইপটাকে। ওকে, এই টাইপটাকে এখানে ইউজ করলাম অ্যান্ড এটাকে ইউজ করা কমপ্লিট। ওকে, তো এই যে ইউজার আছে এখানে এটা মাস্ট বি থাকবে এরকম কিছু একটা করে দিলাম, কারণ আমি জানি এটা নাই থাকবে, নাহলে এরর আসবে। ওকে, তো এই কারণে এটা দিলাম, এটা উঠিয়ে দিলাম। ওকে, তো আমি এখানে যে জিনিসটা করবো, এই যে ইউজারটা আছে ইউজার এখানে দিয়ে দিলাম। তো এখন যে ইউজারটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এরর দিচ্ছে, অবজেক্টের ভিতরে এই স্ট্রিং অ্যাপ এই করা যাবে না, অ্যাসাইন করা যাবে না। তো আমি যে জিনিসটা করবো সর্বপ্রথম আমি জেসন মানে কি বলে জিডাব্লিউটিটাকে ইউজ করে আমি ইম্পোর্ট করে এটাকে ডিকোড করব বা ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য
JWT from JSON web token, এটার ভিতরে আমি ভেরিফাই নামে একটা কিছু পাবো, ভেরিফাই। ওকে, অ্যান্ড এটা ভেরিফাই করার জন্য আমরা জিনিসটা লাগবে, ইনিশিয়ালাইজ যখন করছিলাম, ইনিশিয়ালাইজ করার সময় একটা টোকেন পাস করতে হয়, সেটা হচ্ছে ইএনভি এর ভিতরে সিক্রেট নামে একটা জিনিস আছে। ওকে, তো আমি এখানে যাব, ভেরিফাই। ভেরিফাইটা হচ্ছে একটা ফাংশন, এটার ভিতরে টোকেন পাস করতে হবে, টোকেনটা হচ্ছে এটা, অ্যান্ড একটা সিক্রেট যেটা হচ্ছে সিক্রেট, কি বলে, আমি যদি দেখি, ওকে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, ইএনভি, ইএনভি ডট সিক্রেট। ওকে, এখন এখানে আমি চাইলে একটা অপশন ইউজ করতে পারি। অপশনের ভিতরে আমি অনেকটা এরকম যাচ্ছি যে আমি এরকম কিছু একটা ইউজ করবো যেখানে এরর পাবো এবং ডিকোড করতে পারবো। ওকে, এখানে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ডিকোড আর একটা এরর। ওকে, তো আমি এখানে কনসোল লগ করবো, ডিকোড এবং এরর। ওকে, তো এখন এটা হচ্ছে, এখন যদি দেখি এটার ভিতরে আমি পাচ্ছি ডিকোডের ভিতরে এরকম কিছু একটা পাচ্ছি। তো আই গেস প্রথমটা হচ্ছে, এখানে আমি যদি একটু হভার করি এখানে কিছু একটা আছে। প্রথমটা হচ্ছে ভেরিফাই এরর, ডিকোড যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে এরর, এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভেরিফাই এরর, যেহেতু দিচ্ছি তার মানে এটা এরর। আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে জেডাব্লিউটি পেলোড, এটা হচ্ছে ডিকোড, ঠিক আছে, বা পেলোডটা। ওয়েল, তো আমি যদি একটু দেখার চেষ্টা করি, একটু এখানে রিফ্রেশ করে, এখানে রিফ্রেশের ভিতরে দেখতে পাচ্ছি ডিকোডের ভিতরে এই জিনিসপাতি এগুলো আছে, আর না এররের ভিতরে নাল। তো আমি যে জিনিসটা করবো, ইফ যদি এরর থেকে থাকে তাহলে থ্রো করব, এই থ্রো না করে আমি এটা নেক্সটের ভিতরে পাস করে দিই, নেক্সট, এটার ভিতরে এররটাকে পাস করে দিই। ওকে, অ্যান্ড যে জিনিসটা নেক্সট, যে জিনিসটা সেটা হচ্ছে আমি কি করতে পারি, যদি ডিকোডটা থেকে থাকে, মানে এরর না, এরর না থাকলে ডিকোড আছে, আর যদি এরর থাকে তাহলে ডিকোড নাই, এটা বুঝে নিতে হবে। এরর আছে এর মানে ডিকোড নাই। আর যদি এররটা না থাকে তাহলে তুমি রিকোয়েস্টের ভিতরে যাও, রিকোয়েস্টের ভিতরে ইউজার যেটা আছে, ইউজারের ভিতরে তুমি এই ডিকোডটাকে বসায় দাও। তো এখন দেখতে পাচ্ছি এখানে একটা টাইপ এরর দিচ্ছে। টাইপ এররটা কি, যে স্ট্রিং জেডাব্লিউটি পেলোড বা আনডিফাইন্ড এর ভিতরে এটা অ্যাসাইনেবল করা পসিবল না। তো এই যে ডিকোডটা আছে, ডিকোডটা টাইপ সেট করে দিলে আশা করি এটা ফিক্স হয়ে যাবে। নাহলে আমি ইন্ডেক্স ডট এটার ভিতরে কিছু একটা জায়গা করে দেবো। তো এটা যে টাইপটা, এই টাইপটা হবে এটা। তো আমি এটা উপরে গেলাম, উপরে গিয়ে এটা টাইপ ঠিক করলাম, সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের ভিতরে একটা টোকেন, টোকেন নামে এরকম একটা টাইপ আমি সেট করলাম। ওকে, এই টোকেনটাকে আমি ইউজ করব, আশা করি এটা ফিক্স হয়ে যাবে। টোকেন, তাই টোকেন ইউজ করার পর এটা ফিক্স হইলো না, যেহেতু যেহেতু এটা ফিক্স হইলো না, এখন যদি দেখি এখানে আছে হচ্ছে স্ট্রিং জেডাব্লিউটি পেল আউট বা আনডিফাইন্ড। তো এই টাইপগুলো আমি এখানে অ্যাসাইন করে দিই। ওকে, না ইউজার নেই, এটা থাকবে, নাইলে এগুলো থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে। এখন আশা করি এররটা ফিক্স হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ফিক্স হয়েছে। ওকে, তো আমি এই যে ইনফরমেশনগুলো আমি এখান থেকে পাস করলাম, এই ইনফরমেশনগুলো, সেম ইনফরমেশনটা আমি ইউজারের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। তো আমি যদি একটু দেখি কনসোল লক করি, রিকোয়েস্টের ভিতরে এখানে আমার পাবো হচ্ছে ইউজারটা। তো এটা কিন্তু আমার কনসোল লক করতেছে আমি মাই ইউজার ইপিআই এর ভিতরে, আমি এটা মিডলওয়্যারের ভিতরে আমার কোনো কনসোল লক নাই, ঠিক আছে। তো এরকম কিছু। তো আমি যদি একটা রিফ্রেশ দিই, সিম্পল একটা রিফ্রেশ দিই, আমি দেখতে পারবো এখানে আমার ডাটাগুলো আসছে। তো এখানে যে আমি একটা এরর, একটা লজিক দিলাম যে এরর যদি এনভায়রনমেন্ট ভুল হয় বা তাই যাতে কোনো এরর আসে তাহলে তুমি এররটা থ্রো করো, তাহলে আমি এনভায়রনমেন্টে একটু ভুল দিয়ে টেস্ট করি। ওকে, মানে যে আমার সিক্রেটটা আছে, সিক্রেট একটু ভুল দিয়ে আমি এটা টেস্ট করি যে কিরকম এররটাকে আসলেই, মানে এটা দেখতে পাচ্ছি এটার ভিতরে ইনভ্যালিড সিগনেচার নামে কিছু একটা এরর থ্রো করছে। এর মানে এই নেক্সটের ভিতরে এরর থ্রো করলে এটা কিছু একটা জায়গা হচ্ছে, এর মানে পারফেক্টলি কাজ করতেছে। তো আমার অথেন্টিকেট টু ইউজার, এই মিডল ওয়্যারটা কমপ্লিট। ইন্ডেক্সের ভিতরে আমি যে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটাকে ওভাররাইড করছি, অ্যান্ড বেস এপিআই এর ভিতরে আমি টোকেনটাকে পাস করছি। ইউজার এখানে এখানে কি বলবো, এই যে নতুন একটা এপিআই তৈরি করছি। তো এখন আমার এই যে ইউজারটা আছে, ইউজারের এখানে আমি যে আইডি আছে যেটা হচ্ছে ডাটাবেস কালেকশন ইনস্ট্যান্সকে হোল্ড করে, ওই ডাটাবেস মানে কালেকশনটাকে নিয়ে এসে আমি ইউজারকে রিট্রাইভ করে দিয়ে পাঠিয়ে দিব। ওকে, এটা পাঠিয়ে দেওয়া যাক। তো কনস্ট্যান্ট ইউজারের ভিতরে এ ওয়েট ইউজার মডেল ডট ফাইন্ড বাই আইডি, এটার ভিতরে হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার
ডট, এটার ভিতরে পাবো হচ্ছে আমি আন্ডারস্কোর আইডি। ওকে, আন্ডারস্কোর আইডি, কিন্তু আমি যেটা যেটা পাস করতেছি এখানে একটা ইস্যু হচ্ছে, আমি কোনো টাইপ পাচ্ছি না, কি বলে, টাইপ সাজেশন পাচ্ছি না, যার কারণে আমি আসলে কনফিডেন্সটা পাচ্ছি না যে আসলে এটার জিনিসটা কি আসলে এরকমই হবে। তো যেটা আসলে ভালো লাগতেছে না। যাই হোক, আশা করি এটা কোনো মেজর জিনিস না বা মেজর সমস্যা না। যে ইউজার, ওকে আমি এখানে কি করবো, এখানে একটা কন্ডিশন লিখে যদি ইউজারটা থাকে তাহলে তো ইউজার যাবে, আর যদি না থাকে তাহলে একটা থ্রো করো, এরর মেসেজ থ্রো করো, সেটা হচ্ছে ইউজার নট ফাউন্ড, ইউজার নট ফাউন্ড। ওকে, বা কালেকশন নট ফাউন্ড দিলে ভালো হয়, কালেকশন নট ফাউন্ড। এখন এই যে ইউজারটা আছে, ইউজারটাকে আমি এখানে সেন্ড করে দিব। এটা হচ্ছে ইউজার। ওকে, এখন যদি আমি উপরে যাই, উপরে গিয়ে কনসোল লগটাকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি এটাকে কি বলবো, এটা যেটা আছে নিচে আসলাম, একটা রিফ্রেশ দিই, দেখি কি হয়। এখন আমার এখানে টেক্সট ডকুমেন্ট আসতেছিল, এখন দেখতে পাচ্ছি একটা জেসন আসতেছে, এই জেসনের ভিতরে আমার ইউজারের ইনফরমেশন রয়েছে। তো আমার ইউজার যে ইনফরমেশনটা আছে, এটা যে টাইপটা, এই টাইপটাকে আমি এটা টাইপে কনভার্ট করার জন্য এটা কপি করলাম, এখানে একটা টাইপ জেনারেট করে ফেলি। ওকে, টাইপ জেনারেট হয়ে গেলো, এই টাইপটাকে এখন আমার ক্লায়েন্টের সাইডে ইউজ করতে হবে। তো আমি উপরে যাবো, উপরে যাওয়ার পর এখানে টাইপস নামে কিছু একটা থাকার কথা, এই যে টাইপস, এটার ভিতরে টাক্স আছে, সেটিং আছে। এখন আরেকটা টাইপ নিব, সেটা হচ্ছে ইউজার। ওকে, ইউজার যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছে, সেহেতু আমার টাইপগুলোকে ভালোভাবে মেনটেন্স করতে হবে, নাহলে আসলে আসল মজাটা পাওয়া যাবে না। তো আমি যদি উপরে যাই, উপরে গিয়ে আমি এখানে নতুন একটা জিনিস ভ্যালু অ্যাসাইন করবো, সেটা হচ্ছে ইউজার। ইউজার যেটার ভ্যালু নাই আনডিফাইন্ড হবে, নাহলে ইউজার নামে একটা টাইপ থাকবে, ঠিক আছে। অ্যান্ড এখানে ডিফল্ট যে ভ্যালুটা, এই ডিফল্ট ভ্যালু হচ্ছে ইউজার ইজ ইকুয়াল আনডিফাইন্ড। অ্যান্ড এখানে আসার পরে এখানে আমি আবার এই ইউজারটাকে পুরো ওভাররাইড করবো, ইউজার ইজ ইকুয়াল, এই যে ইউজার আছে এই ইউজার। অ্যান্ড এখানে ইজ লোডিং এইটার আছে। তো আশা করি আমার আর কোনো লোডিং দেওয়ার প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটার মানে ইউজার লোডিং হওয়ার সময় যদি একবার একবার প্রোগ্রেস বার দেখাই, আবার সেটিং আসার সময় যদি একবার প্রোগ্রেস বার দেখাই, অ্যাপটা অনেক স্লো হয়ে যাবে। তো আশা করি এটার লোডিং নিয়ে কাজ করার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি এটা সেটিং এর ভিতরে পাস করে দিয়েছি। তো আমি এখন যে জিনিসটা করব, সেটা হচ্ছে আমি যাব হচ্ছে এই সাথে আমার রেফার যে পেজটা আছে, পেজের ভিতরে এখানে আছে অ্যাপ, অ্যাপের ভিতরে ইনভাইট। ওকে, ইনভাইটের ভিতরে আসার পরে যে বাটনটা আছে এটার ভিতরে, এই যে ইনভাইট। ওকে, ফার্স্ট অফ অল এখানে একটা কার্সর টাইপ নিয়ে নেবো, কার্সর হচ্ছে পয়েন্টার। অ্যান্ড এখানে একটা অন ক্লিক লিসেনার নিব। আমি এটা কোনো ফাংশন তৈরি করে করতেছি না, ইন্টারনালি এটার ভিতরে আমি ডম ইউজ করে বা যাই বলি কিছু একটা করতেছি। ওকে, তো এখানে টেলিগ্রামে শেয়ার করার জন্য একটা লিঙ্ক আছে, এটা টেলিগ্রাম অফিসিয়ালি প্রোভাইড করে। আমি এটা একটু লিঙ্কটা নিয়ে আসি। ওকে, তো এখানে যদি আমি দেখি টেলিগ্রাম শেয়ারিং বাটন নামে একটা টেলিগ্রাম ডকুমেন্টেশন দেখে যাই হোক কিছু একটা দেয়। অ্যান্ড এটার ভিতরে যদি দেখি, এটার ভিতরে আমি একটা লিঙ্ক পাওয়ার কথা আসলে অ্যাকচুয়ালি এই যে এরকম কাস্টম বাটন, এটাকে আমি কপি করব। কপি করে নিয়ে গিয়ে এখানে আমি ওয়েব অ্যাপটাকে কল করবো। ওয়েব অ্যাপ হচ্ছে টেলিগ্রামের একটা প্যাকেজেস, প্যাকেজের ফাংশন বা ক্লাস বলতে পারেন। তো এখানে হচ্ছে আছে শেয়ার মেসেজ, কিছু একটা থাকার কথা, শেয়ার মেসেজ। ওকে, তাহলে আমার কি বলবো, মেসেজ আইডি এরকম কিছু একটা আছে, শেয়ার। ওকে, শেয়ার টি স্টোরি, এগুলো না, ওপেন টেলিগ্রামটাকে দিই, ওপেন টেলিগ্রাম লিঙ্ক। এখন এটার ভিতরে আমি এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএলটা কি? তো এখানে যে ইউআরএলটা হবে, সেই ইউআরএলটা হচ্ছে অনেকটা এরকম, আমি এটাকে কাট করে দিই। সেই ইউআরএলটা আমি আপাতত ফর টেস্টিং, ফর অনলি টেস্টিং আমি এটাকে এই ইউআরএলটা দিচ্ছি। এবং যে টেক্সটটা হবে সেই টেক্সটটা ফর এগেইন অনলি টেস্টিং, দিস ইজ টেক্সট, দিস ইজ টেক্সট, এরকম কিছু একটা দিলাম। তো আমি এখন কনসোল লগে যাই, একটা রিফ্রেশ দিই। এখানে আমি যখন ক্লিক করবো, এখানে টেলিগ্রাম এপিআইটা কল হলো, এখানে দেখতে পাচ্ছি ইনভাইট অ্যান্ড দিস টেক্সট। তো এটা যেহেতু আমি টেলিগ্রামের এনভায়রনমেন্টের ভিতরে নাই, সেহেতু এই এররটা দেখা দিচ্ছে। তো আমি এটাকে আমি সিম্পলি কপি করে নিয়ে আমি এখানে গেলাম, অ্যান্ড এখানে আমি এটা যদি পেস্ট করে দিই, যাই হোক শেয়ার ইউআরএল নামে কিছু একটা আছে, আমি বুঝতে না, পুরো পাতটা পাইনি। যাই হোক, তো কি করতে পারি আমি, আহ এটাকে আসলে ওরকম ভাবে প্র্যাকটিস করার জন্য এখানে কিছু আমি উপায় পাচ্ছি না। ওকে, আমি যে এটা হচ্ছে একটা নর্মাল ইউআরএল, রাইট? তো এখানে আমি একটা
ভ্যারিয়েবল নেবে, একটা হচ্ছে ইউআরএল কনস্ট্যান্ট ইউআরএল, অ্যান্ড ইউআরএল ভ্যারিয়েবল এটা, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট মেসেজ বা এমএসজি। এমএসজি এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল নিলাম। তো এখন যে এমএসজি বা টেক্সট আছে এই টেক্সটটাকে এখানে ইউজ করব। তো এই টেক্সটটাকে এখানে আমি ইউজ করার জন্য এখানে এমএসজি কল করলাম, অ্যান্ড এই সাইডে আসা হচ্ছে ইউআরএল, ইউআরএলটাকে কল করলাম। ওয়েল, তো এখানে আমি যে ইউআরএলটা আছে ইউআরএলটা কিসের ভিতরে আছে, সেটিং এর ভিতরে কি আছে? আমি এই যে লাস্ট মেসেজটা দেখি, সেটিং এর ভিতরে এখানে কোনো ইউআরএল নেই। ওয়েল, সেটিং এর ভিতরে আমি যাই হোক একটা সিস্টেম করবো যাতে হচ্ছে এই যে মিনি অ্যাপটার ইউআরএলটা, রেফার লিঙ্কটা, এই লিঙ্কটা পরিবর্তন করা যায়। ওকে, আমি আশা করি আমি বুঝাতে পারি নাই, আমি জানি আমি বুঝাতে পারি নাই, তবে যখন করবো তখন বুঝতে পারবেন। তো এখানে একটা লিঙ্ক দিয়ে আপাতত, ঠিক আছে, আমি সিনট্যাক্সের যে এটা আছে টেলিগ্রাম চ্যানেল, এটার লিঙ্কটা এখানে দিলাম, এই লিঙ্কটা দিলাম। এরপরে এখানে আমি যে ইউজারটাকে আছে ইউজারটাকে নিলাম, অ্যান্ড এখানে আমি দিব হচ্ছে একটা স্টার্ট অ্যাপ নামে যাই হোক কিছু একটা হবে, স্টার্ট অ্যাপ ইজ ইকুয়াল, এটার ভিতরে হচ্ছে স্টার্ট অ্যাপের ভিতরে আমি এখানে একটা প্লাস দেব, সেটা হচ্ছে ইউজার, ইউজারের ভিতরে হচ্ছে রেফার কোড, এরকম কিছু একটা। ওকে, দিস ইজ রেফার লিঙ্ক। ওকে, এরকম কিছু একটা হইলো। তো এখন এটাকে ইউজ করতে হবে, আসলে এটাকে টেস্ট করতে হবে, মূল কথা এটাকে টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য টেলিগ্রাম এনভায়রনমেন্টে যেতে হবে। তো পরে এনভায়রনমেন্টে কি যাবো, এটাকে একটু এখানে যে পেস্ট করি, এরকম যাই হোক কিছু একটা পাচ্ছি শেয়ার ইউআরএল এর মাধ্যমে। এই সিম যে আমি অবজেক্টটাকে কপি করলাম, কপি করার পর আমার একটা আইডিয়া আসে, এটা লিঙ্কটাও কপি করি, কিছু একটা বানায় ফেলি, ঠিক আছে। কিছু একটা বানায় ফেলি, এটার ভিতরে যদি দেখি, ওকে এটাকে কাট করলাম, এন্ড একটু উপরে যাই, এটাকে এখানে পেস্ট করলাম। তো এখন এটাকে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি আমি ফরওয়ার্ড টু একটাই পাচ্ছি, এটার উপর ক্লিক করলাম, এখানে আমি একটা মানে ব্র্যাকেট দিয়ে কিছু একটা পাচ্ছি। ওকে, তো আমি ব্র্যাকেট গুলাকে আমি উঠায় দিই, এই যে এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটগুলো উঠায় দিলাম। ওকে, তো এখন এটাকে এরকম তাহলে এখন কিরকম আউটপুটটা পাওয়া যাবে আমি একটু দেখাই, যদি আমি জানি কিরকম আউটপুট পাওয়া যাবে একটু দেখাই। তারপর ইউআরএলটাকে চেঞ্জ করলাম, এখানে এটাকেও চেঞ্জ করলাম, টেক্সট যেটা আছে এটাকেও চেঞ্জ করলাম, এন্ড এটাকেও চেঞ্জ করলাম। ওকে, এখানে ক্লিক করলাম, সেভ মেসেজে গেলাম, এখন দেখতে পাচ্ছি ব্র্যাকেট গুলো উঠে গেছে, এখানে লিঙ্ক আছে প্রথমে, তারপর আছে হচ্ছে টেক্সট। এর মানে এটা এভাবে কাজ করবে, এটা টেলিগ্রাম এনভায়রনমেন্টের ভিতরে গিয়ে ম্যানুয়ালি দেখালাম, কিন্তু এটা মানে অটোমেটিক্যালি এরকম ভাবে কাজ করবে। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইউজারের, মানে আমি কাকে রেফার করছি বা কি করছি সেগুলো দেখানো, আমার রেফার লিস্টটা দেখানো মূল কথা। তো রেফার লিঙ্ক লিস্ট যেটা আছে এটাকে রিট্রাইভ করতে হবে। তো এটাকে রিট্রাইভ করার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে কাউকে রেফার করতে হবে। তো আমার যে রেফার আইডি আছে, আমি আমার রেফার আইডি দিয়ে কাউকে রেফার করি। ওকে, তো কাকে রেফার করা যেতে পারে, এটা হচ্ছে আমার রেফার কোড। অ্যান্ড আমি যদি কাউকে রেফার করি তাহলে এখানে তার এর ভিতরে একটা রেফার বাই নামে একটা ফিল্ড অ্যাড হবে। আমি যদি একটু স্কিমার ভিতরে গিয়ে দেখে আসি, কারণ আমার এটা অ্যাবসলিউটলি খেয়াল নাই যে এটা কি বসবে যদি আমি কাউকে রেফার করি। রেফার বাই, এই রেফার বাই নামে একটা ফিল্ড অ্যাড হবে তার ভিতরে। তো আমি এটার ভিতরে একটা ম্যানুয়াল একটা ফিল্ড অ্যাড করে দিই। ওকে, ফিল্ড আউট করি রেফার বাই, এন্ড এখানে একটা রেফার কোড দিয়ে দিই, সেটা হচ্ছে এটা আপডেট করে ফেলি। অ্যান্ড এই যে রেফার লিস্ট আছে, রেফার লিস্টটাকে রিট্রাইভ করার চেষ্টা করি। তো এখন এটার ভিতরে আমি সিম্পলি রেফার লিস্ট মানে রেফার মানে তাকে রিট্রাইভ করার চেষ্টা করি মূল কথা। তো এখানে যে রিকোয়েস্ট করতেছে সর্বপ্রথম আমাকে তাকে বের করতে হবে। তো আমি একটা রেফার লিস্ট নামে একটা কিছু একটা নিলাম, একটা ফাংশন বানালাম, ঠিক আছে। যে এই রিকোয়েস্টটা তৈরি করতেছে তাকে রিট্রিভ করলাম, সে তার না থাকলে একটা এরর থ্রো করলাম। সেকেন্ড জিনিসটা আবার একটা রিট্রিভ করবো, সেটা হচ্ছে এবার হবে রেফার লিস্ট ইজ ইকুয়াল এ ওয়েট, ইউজার মডেলের ভিতরে গেলাম, এখানে হচ্ছে ফাইন্ড, এই ফাইন্ডের ভিতরে আমি তাদেরকে ফাইন্ড করবো যাদের রেফার বাইরের ভিতরে আছে, যে এই রিকোয়েস্টটা করতেছে তার রেফার কোড, ইউজার ডট আর রেফার কোড। আশা করি বুঝতে পারছেন, বিষয়টা খুবই সিম্পল। অ্যান্ড এখানে আমি জানি যে একটা ট্রানজেকশন, একটা রিকোয়েস্ট ফলস করলে আরেকটা রিকোয়েস্ট অটোমেটিক্যালি ফলস হয়ে যাওয়ার কথা। এখানে ট্রানজেকশন ইউজ করতে পারলে ভালো হতো, কিন্তু এখানে ট্রানজেকশন ইউজ করার প্রয়োজন নাই, কারণ প্রথম রিকোয়েস্টটা যদি ক্যান্সেল হয় এখানে অটোমেটিক্যালি একটা এরর থ্রো করে দিবে, তাহলে দ্বিতীয় রিকোয়েস্টটা তখন অটোমেটিক্যালি এক্সিকিউট হবে না, তো এখানে ট্রানজেকশন ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না। তো ইউজার যেটা আছে ইউজারটাকে আমি জাস্ট এখান থেকে সেন্ড করে দিলাম, অ্যান্ড রেফার লিস্ট যেটা আছে এটাকে এখানে আমি এক্সপোর্ট করে দিলাম।
ওকে, তো এখন যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে রাউটসের ভিতরে এই এপিআইটাকে ইউজ করা। তো আমি এই সেম এপিআইটা জাস্ট ডুপ্লিকেট করলাম, এখানে আমি রেফার লিস্ট দিলাম, অ্যান্ড এটাও একটা গেট রিকোয়েস্ট, এটার ভিতরে ইউজারের পর রেফার লিস্ট নামে একটা পাথ দিয়ে দিলাম। ওকে, তো আমি এখন একটা রিয়াক্ট টুল কিটের একটা কিছু একটা তৈরি করে ফেলবো, ইউজার ডট টিএসএ গেলাম। এখন এটাকে আমি যদি এখানে জাস্ট কপি পেস্ট করি, এখানে আমি রেফার লিস্ট এটাকে আমি দিয়ে দিলাম, অ্যান্ড ইউজারের পর আমি জাস্ট এখানে রেফার লিস্টটা দিলাম, অ্যান্ড রেফার লিস্ট যেটা আছে এটাকে আমি এক্সপোর্ট করে দিই, ঠিক আছে, এক্সপোর্টও করে দিলাম। নাও ইনভাইটের ভিতরে যাব, ইনভাইটের ভিতরে গিয়ে আমি এটাকে ইউজ করে ফেলি। ওকে, এটাকে ইউজ করার জন্য এখানে কনস্ট্যান্টের ভিতরে আমি একটা ডাটা পাবো, ডাটার পর এই রেফার লিস্টটা, এখানে কোনো আর্গুমেন্ট পাঠানোর প্রয়োজন নেই। ওকে, তো আমি এখন আমি জাস্ট জেসন আউটপুটটা দেখে একবার এখানে যদি দেখি রেফার লিস্টের ভিতরে আমি একটা ডাটা পাচ্ছি, সেটা হচ্ছে মিস্টার দুস্তন, যার ইউআইডি এইটা এবং যার রেফার আইডির ভিতরে আমার রেফার করেছে। ওকে, আমি তাকে রেফার করছি, এটা বোঝা গেল। তো এখন আমাকে কি লাগবে, আমার লাস্ট যে আমি তিনজনকে রেফার করছি, আমার তিনজনের ইনফরমেশন লাগবে। এটা লাস্ট হওয়ার প্রয়োজন, এটা প্রথম দিককার, মানে আমার যে কোনো তিনজনের ইনফরমেশন লাগবে যাদেরকে আমি রেফার করছি, অ্যান্ড আমি কতজন সাবটোটাল রেফার করছি তার কাউন্ট লাগবে। ওকে, এখানে এই ডাটাগুলো প্রয়োজন। তো আমি ইউজারের ভিতরে যাব, এখানে আমি একটা লিমিট দিব, ডট একটা লিমিট দিব, এই লিমিটটা হচ্ছে 3, ঠিক আছে, অ্যান্ড আরেকটা হচ্ছে রেফার কাউন্ট, আমি কতজনকে রেফার করছি রেফার কাউন্ট, এটার ভিতরে যদি আমি যাই এ ওয়েট ইউজার মডেল ডট কাউন্ট ডকুমেন্ট, এটার ভিতরে একটা ফিল্টার করব, সেই ফিল্টারটা হচ্ছে রেফার বাই বা এরকম। ওকে, তো এখন এটাকে আমি কি করবো, এখান থেকে একটা অবজেক্ট পাস করবো, সেটা হচ্ছে প্রথমত রেফার, রেফার ইজ ইকুয়াল, মানে রেফার ইজ ইকুয়াল রেফার, আর একটা হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল রেফার কাউন্ট। ওকে, এখন একটা অবজেক্ট পাস করলাম। তো এখন আমি যদি একটু এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমি রেফার লিস্টে গেলে আমি এখানে একটা পাচ্ছি অ্যারে, আর একটা পাচ্ছি হচ্ছে অবজেক্ট। ওকে, তো এখানে ইনভাইটের ভিতরে যাব, ইনভাইটের ভিতরে গেলে এটা আমি এরকম কিছু একটা পাচ্ছি। তো এইখানে যে জিনিসটা করব, এটার ভিতরে আমাকে কাউন্টটা দেখাতে হবে। কাউন্ট কি, কাউন্টের ভিতরে হচ্ছে ডাটা। ওকে, ডাটা নামে কিছু একটা পাবো, ডাটার ভিতরে হচ্ছে কাউন্ট। তো আমি যদি একটু দেখি, হ্যাঁ এই আমি কাউন্টটা এখানে দেখতে পাচ্ছি। এটা সেন্টার করি, ফ্লেক্স আইটেমটাকে সেন্টার, জাস্টিফাই সেন্টার, টেক্সট যেটা আছে এটাকে এক্সেল, ঠিক আছে, দেন এটাকে ফন্ট যেটা আছে এটাকে আমি সেমি বোল্ড করলাম। ওকে, এরকম এখানে আমি কতজনকে রেফার করেছি সেটা দেখতে পাচ্ছি। আমার যারা রেফারার আছে আমার তাদের ইনফরমেশন এখানে দেখাইতে হবে, মূল কথা তাদের একটা নামের কিছু একটা বানায়া এখানে দেখাইতে হবে। এখানে তাদের লোগোটাকে রিট্রাইভ করতে পারলে ভালো হতো, কিন্তু আমি লোগো রিট্রাইভ করতে পারবো, সমস্যা নাই, কিন্তু এটা কতদিন সাস্টেনেবল হবে জানি না। যখন আপনারা এই সোর্স কোডটা হাতে পাবেন তখন এটার কি অবস্থা হবে, এটার কাজ করবে কিনা জানি না আমি, কারণ টেলিগ্রাম প্রতিদিন আপডেট হয়, ওদের কোনো জিনিসই মানে খুব বেশি দিন ইউজ করা যায় না, যেটা ওরা ইউজ করতে দেয় সেটাই মানে সাস্টেনেবল হয়, আর যেগুলো আমরা কোনো একটা মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে বের করে নিয়ে এসে ইউজ করার চেষ্টা করি সেটা খুব বেশি দিন যায় না। আর লোগোটা ওরা সরাসরি লোগো এটা প্রোভাইড করে না। যাই হোক, এখানে যারা আমি বলতে পারেন যে বিভিন্ন মিডিয়াতে এই লোগো বা এই ধরনের জিনিস দেখানো হয়, এটা দেখানো যায়, আমি নিজেও পারি, কিন্তু মূল কথা এটা কতদিন সাস্টেনেবল হলে হবে আমি জানি না। আর যেহেতু এই সোর্স কোডটা ফ্রি একটা সোর্স কোড, আমি চাই আপনারা ব্যবহার করেন, আপনারা নিজেদের মতো করে ব্যবহার করেন। তো আমি আপনাদের কোনো এরর বা বাগ মানে বাগ ভাল্লুক আছে এরকম কোনো সোর্স কোডে আমি দিতে চাই না, মূল কথা যে এটা। ওকে, তো আমি এই নেমটাকে এখানে কিছু একটা করি। প্রথমত এটা আছে হচ্ছে ডাটার ভিতরে আছে হচ্ছে রেফারের ভিতরে হচ্ছে 0 নম্বর ডকুমেন্টের ভিতরে আছে এই নেমটা। ওকে, তো আমি যদি একটু দেখি এই এখানে আমি মিস্টার দুস্তর নামে কিছু একটা পাচ্ছি, ঠিক আছে, দেন এইটার ভিতরে আছে হচ্ছে আমি একটা স্পেলিট যাই হোক কিছু একটা করতে হবে। স্পেলিট করার পূর্বে আমাকে জিনিসটা করতে হবে, একটা টাইপ সেট করি, ঠিক আছে। এই পুরো জিনিসটা হচ্ছে অ্যাজ ইউজার, ইউজার যে টাইপটা সেটা দিলাম। এখন এই নেমের যে টাইপ, এই টাইপটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি চাই স্পেলিট করতে পারি, স্পেলিট না, এটাতে স্লাইস করতে হবে। ওকে, স্লাইস করব, আমার প্রথম যে দুইটা অক্ষর আছে এই দুইটা অক্ষর দিয়ে আমি স্লাইস করলাম মিস্টার। ওকে, তো আমি এটাকে সেন্টার করি, ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এরকম সেন্টারে গেল। এরপরে যে ইনফরমেশন গুলো আছে যেরকম এই দুইটার কোনো ইনফরমেশন আমার কাছে আপাতত নাই, তার জন্য আমি কি করবো, এটা নিচে নিচে। ওকে, তো আমি এটাকে কাট করে দিলাম।
এখন এটা হচ্ছে 1 নম্বর ইউজারের জন্য, আর এটা হচ্ছে 2 নম্বর ইউজারের জন্য। আর আমি হয়তো বা মানে এটা বোঝাতে হবে না যে প্রোগ্রামেটিক্যালি কাউন্ট হয় হচ্ছে জিরো, জিরো থেকে, মানে এক, আমরা যেহেতু 1 থেকে ধরি, 1 না, এটা নাম্বার শুরুই হচ্ছে 0 থেকে। ওকে, তো এখানে মিস্টার, বাকি মাঝখানে 2টা বক্স ফাঁকা। তো এখন কি করা যেতে পারে, এখানে এরকম কিছু একটা মানে বানাইতে হবে যেটা দেখে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এই 2টা ইউজার আসলে নাই, সে একজনকে ইনভাইট করছে, সে একজনই হচ্ছে এ। তো এখানে আসলে কি বলা যায়, একটা ডিজাইনের মাধ্যমে একটা কিছু একটা তৈরি করতে হবে। কি তৈরি করা যেতে পারে? প্রথমত আমি এটা চাইছিলাম যে মোর যে বাটনটা আছে এরকম কিছু একটা থেকে ইন্সপায়ার হয়ে কিছু একটা করা। তো ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, কাউন্টের পরে একটা ডট দিব, ঠিক আছে, একটা ডট, ডট, 2টা ডট দিলাম, এর মানে একেরও অধিক আছে বা এরকমও থাকতে পারে। দেন এখানে মিস্টার যেটা আছে, মিস্টার মানে যেটা ডাটা আছে, অ্যাকচুয়ালি যেটা ডাটা আছে, মূল কথা যেটা ডাটাটা আছে। ওকে, এটাকে আমি একটু ডাইনামিক করি। অ্যান্ড এখানে চাইলে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটু কাট করি, আগে আগে কইরা দেখাই, ঠিক আছে। এখানে আমি একটা কনস্ট্যান্ট একটা অ্যারে তৈরি করি, ঠিক আছে, অ্যারে হচ্ছে রেফার, রেফার নামে একটা অ্যারে তৈরি করি। অ্যারের প্রথম ভ্যালুটা হবে এটা, সেকেন্ড ভ্যালুটা হবে এটা, থার্ড ভ্যালুটা হবে এটা। এটা একটা স্ট্রিং, স্ট্রিং অফ অ্যারে, এটা হচ্ছে 1, এটার ভিতরে হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে একটা স্ট্রিং অফ অ্যারে, এটা টাইপ, ঠিক আছে। এগেইন টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি, তো টাইপগুলো ডিক্লেয়ার করা এটা হচ্ছে একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। ওকে, তো এখন এটাকে আমি পুরোপুরি কাট করবো না, কারণ পুরোপুরি কাট করলে ঝামেলার মধ্যে পড়ে যাবো, আবার এখানে ডিজাইন করতে হবে। এখানে আমি যে রেফারটা আছে, রেফারটাকে এখন ম্যাপ করবো, রেফার ডট ম্যাপ। এই ম্যাপের ভিতরে একটা ভ্যালু পাবো বা নেম পাবো, নেম, মূল কথা একটা নেম পাবো। ওকে, এখন এই নেমটা কাট করলাম, এখন এটার ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। এখন যদি দেখি এরকম কিছু একটা পাইলাম, এখন যে নেমটা আছে এই নেমটাকে এখানে ইউজ করে নেম, তাহলে আমি দেখতে পাচ্ছি নেমটা এখানে চলে আসছে। দেন যে জিনিসটা সেটা হচ্ছে, যদি এই নেমটা থাকে, ওকে, যদি এই নেমটা থাকে, এই নেমটা থাকে, যদি কোনোভাবে এই নেমটা থাকে, তাহলে ডিজাইনটা হবে এরকম যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে বিজি, এটা হোয়াইট, অপাসিটিটা হবে 20, একটু বেশি গাঢ় হয়ে গেছে না, আর একটু গাঢ় করি, 30, এবার বোঝা যাচ্ছে। আর যদি এটা না থাকে তাহলে এটার অপাসিটি হবে একদম লো, ঠিক আছে। আমি যদি একটু না থাকার জন্য করি, তাহলে এটার বিজি, অপাসিটি হবে হোয়াইট, অপাসিটি হবে 5, এরকম কিছু একটা হবে। আসলে ডিফল্ট 10 আছে, তো ডিফল্ট দেওয়ার আসলে প্রয়োজন না আমার মনে হয় না আছে, এরকম কিছু একটা হলো। আর এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে 30, এটা ডিফল্টই 30 করে দিই, এরকম কিছু একটা হলো। ডাটা থাকলে এটা দেখাচ্ছে, না থাকলে এরকম। এটা এখন আশা করি বোঝা যাচ্ছে ডিজাইনের মাধ্যমে, একটু 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 হলেও ক্লিয়ার, আমি নিজে বুঝতেছি, এখন আপনার কাছে কেমন লাগতেছে আমি অ্যাকচুয়ালি জানি না। তো এই হচ্ছে ওভারঅল রেফার পেজের বলা যায় যে কাজ অলমোস্ট শেষ। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে রেফার লিঙ্কটা যাতে আমি পরিবর্তন করতে পারি, করে ফেলি, কারণ ভিডিওটা খুব বেশি লং হয় নাই এখনো, একটু লং বানানো যায়, আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে ডেজ ইউআই যাই, ডেজ ইউআই এর ভিতরে আমি যদি একটা মডেল নিই, মডেল, মডেল দিয়া, টেক্সট ইনপুট নাই ভাই, এটা হচ্ছে মডেল, এমওডিএল, মডেল, মডেল, মডেল না মডেল। ওকে, এখন এটার ভিতরে আমি এটাকে, এই মডেলটাকে কপি করব, কপি করার পরে সেম আমি ইনভাইটের ভিতরে যাবো, পি ইনভাইট, ইনভাইটের ভিতরে আমি উপরে গেলাম, উপরে গিয়ে এটাকে এখানে গেলাম, কাট করলাম, কাট করলাম, অ্যান্ড এটা আমি যদি একটু ওপেনে যাই, বলে যে ওপেন করো, তাহলে এরকম কিছু একটা দেখাচ্ছে। এটার ভিতরে আমি একটা ব্র্যাকেটের ভিতরে যাই, কিছু একটা আছে। তো আমি এটার কি বলবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, বা হোয়াইট দিলে পুরোটাই হোয়াইট হয়ে যাচ্ছে, খুব বেশি সুবিধাজনক না। মানে এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেয় হোয়াইট, রাউন্ডেড দেয় হচ্ছে 2 এক্সেল, এরকম বেটার। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটার অপাসিটি একটু কমিয়ে দেবো 10, ট্রান্সপারেন্ট হয়ে গেল। দেন এখানে একটা ব্যাকড্রপ কালার দিতে পারি, সেটা হচ্ছে ব্যাকড্রপ কালার হচ্ছে এমডি, নিচে ব্ল্যাক হয়ে ব্লার হয়ে গেল এসএম, এরকম। দেন একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার মানে গ্লাস,
গ্লাসের মতো লাগবে। এখন এটার বর্ডারে একটা অপাসিটি দিই, সেটা হচ্ছে হোয়াইট 50। বেটার, ফার ফার বেটার। এখানে একটু কমায় দিলে আশা করি আরো ভালো দেখা যেতে পারে। এরকম আরো বেটার হয়েছে। তো এখন এখানে কি বলবো, এটা আপডেট করে দিতে হবে। তো এখানে একটা ফর্ম লাগবে। ওকে, আমি বাইরে ক্লিক করলে এটা কাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি আমার কি লাগবে, এটা ইউজ স্টেট লাগবে, এটা কন্ট্রোল করার জন্য কনস্ট্যান্ট হচ্ছে ইউজ স্টেট, যেটা হচ্ছে এডিট রেফার কোড, রেফার কোড সেট এডিট রেফার কোড। এখন এই ইউজ স্টেটের ভিতরে যাব, এটার ভিতরে আমি এটা ফলস দিয়ে দিব আপাতত। তো এখন যদি আমি দেখি এখানে, এখানে যখন ওয়ান ক্লিক হবে, এখানে যখন ওয়ান ক্লিক পড়বে, তখন সেট এডিট রেফার কোডে কল হবে, এটা হচ্ছে ফলস হয়ে যাবে। অ্যান্ড এগেন এটাকে আমি জাস্ট কপি করবো আর ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এখানে সেটিং একটা গিয়ার আছে, সেটিং গিয়ারটা কোথায় যেন একটা আছে, একটু যদি এটার ভিতরে যাই, এটার ভিতরে গিয়ে ওয়ান ক্লিকের ভিতরে গেলাম, এটা হচ্ছে ট্রু। ওকে, ট্রু। এখন যদি একটু রিফ্রেশ দেই, এখানে যে ওপেনটা আছে এডিট রেফার কোড। ওকে, এবার যদি আমি একটু রিফ্রেশ দিই, এটাকে যদি ক্লিয়ার করি, এখানে ক্লিক করলাম, এটা দেখা যাচ্ছে বেটার। এখানে একটা ফর্ম নিতে হবে, একটা ফর্ম ফর্ম নিলাম। অ্যান্ড এই ফর্মের ভিতরে আমার একটা ইনপুট যা কিছু একটা দিয়ে আমাকে এটাকে, এই যে এডিট কোডটা আছে, এডিট কোডটাকে চেঞ্জ করতে দিতে হবে। তো এখানে একটা ইনপুট নিই, ইনপুট বক্স নিয়ে নিই, ইনপুট ফিল্ড। ওকে, একটু নিচে যাই। আচ্ছা, আমি নিজে তৈরি করি, নিজে তৈরি করলে আসলে বেটার হবে। একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা পি ট্যাগ নিব, সেটা হচ্ছে কাস্টম রেফার রেফার কোড। অ্যান্ড দেন একটা ইনপুট নিব, সেই ইনপুটের ভিতরে হচ্ছে একটা টেক্সট বা কিছু একটা থাকবে। এখন এখানে যেটা আছে, এখানে একটা ক্লাস নেম দিব, এটা হচ্ছে ফন্টটাকে মনসাট আগে থেকে দিয়ে আছে। টেক্সটটাকে ছোট করব, এস এম বা এক্সট্রা স্মল, বা আর একটু স্মল করে দিলাম, এক্সেস। ওকে, দেন এটা ফন্টটাকে আমি সেমি বোল্ড করে দিলাম, বেটার। নাও এখানে একটা প্লেস হোল্ডার দিব, প্লেস হোল্ডার হচ্ছে রেফার কোড, রেফার কোড। দেন এখানে একটা ক্লাস নেম দিব, সেটা হচ্ছে বিজি হোয়াইট আউটলাইন নন নন, এরকম। দেন এটাকে উইথ যেটা আছে উইথটাকে ফুল করে দিব। দেন একটা বর্ডার মানে প্যারাগ্রাফ পি দিব 2, প্যারিং টপ অ্যান্ড বটম, মার্জিন টপ দিব হচ্ছে 2, দেন রাউন্ডার দিব হচ্ছে এক্সএল। দেন কি দেওয়া আছে, একটা বর্ডার দিব, বর্ডার দিব। মানে এই যে এটা আমি যেটা আছে এটাকে কাট করে দিলাম। তো ওকে, এরকম কিছু একটা হলো। তো এখন এখানে একটা বাটন নিতে হবে। ফার্স্ট অফ অল এটাকে একটু আপার কেস করে দিই, মানে তুমি যাই রেফার কোড দাও সেটা আপার কেসে হতে হবে। এটাকে আপার কেস করে দিই, তাহলে একটা বোঝা যাবে। মানে তুমি যেটাই রেফার কোড দিতে চাও সেটা আপার কেসে হতে হবে, এবং এটার টেক্সট যেটা আছে এটাকে এস এম করে দিই বা স্মল করে দিই। ওকে, এরকম কিছু একটা হলো। তো এখন আমি যাই রেফার কোড দিই এটা আপার কেসে হতে হবে। আমি যদি চাই যে সিয়াম নামে একটা রেফার কোড দিব, আপার কেসেই হতে হবে। এখানে একটা বাটন দিতে হবে, রাইট? এটাকে এই ফর্মটাকে কল হওয়ার জন্য। তো এটা নিচে যাবে, একটা বাটন নিয়ে নিই। বাটন, এটা হচ্ছে আপডেট কোড, আপডেট কোড। অ্যান্ড এখানে একটা ক্লাস নেম দিব, সেটা হচ্ছে আপার কেস। দেন টেক্সটটা করে দিব হচ্ছে এক্সট্রা স্মল। দেন ব্যাকগ্রাউন্ড করে দিব হচ্ছে হোয়াইট। দেন পি এক্স করে দিব 2, পি ওয়াই করে দিব 1, অ্যান্ড রাউন্ডেড করে দিব হচ্ছে এমডি। দেন মার্জিন টপ করে দিব 3, অ্যান্ড টেক্সট যেটা আছে এটা করে দিব হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড ফন্ট যেটা আছে এটা করে দিব সেমি বোল্ড। এরকম কিছু একটা হলো। এখন এই আপডেট কোডের উপর ক্লিক করলে এটা কাজ করবে। তো এখানে মডেল বক্স যেটা আছে এটার ভিতরে যে একটা প্যারিং দিই, ডিফল্ট প্যারিং দিলাম 2, তাহলে দেখতে পাচ্ছি প্যারিং গুলো ছোট হয়ে গেল। 3 দিলাম, এরকম। তো আমার কাছে মনে হচ্ছে 3টাই বেটার আছে, আর ব্যাকড্রপ যেটা আছে একটু বেশি বাড়া দিলে, যেরকম এক্সেল, এটা বেটার লাগতেছে, ফার ফার বেটার লাগতেছে। তো এখন এইখানে একটা মানে ফর্মটাকে ইউজ করে একটা কিছু একটা কিছু একটা বানাইতে হবে, যাতে যখন আপডেটে ক্লিক করব তখন যাতে এপিআই কল হয়, রাইট?
তো এখন এই ডিফল্ট যে রেফার কোডটা থাকবে, ডিফল্ট রেফার কোডটা কি হবে? তো এখানে আমি একটা কি দিতে পারি, ডিফল্ট ভ্যালু। এই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে ইউজারের ভিতরে আছে হচ্ছে রেফার কোডটা, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো এখন যদি আমি দেখি এখানে ডিফল্ট ভ্যালুটা এখন সেট হইল না কেন যায় না, একটা রিফ্রেশ দিয়ে দেখি। রিফ্রেশ করলাম, এখানে এটার ভিতরে গেলে ডিফল্ট একটা রেফার কোড আছে, হুইচ ইজ গুড। তো এখন আমাকে যে জিনিসটা করতে হবে, এখানে একটা মানে ইউজ ফর্ম দিয়ে যাই হোক কিছু একটা বানাইতে হবে। তো কি বানানো যায়, একটা সর্বপ্রথম একটা ইউজ ফর্ম ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট ইউজ ফর্ম। আশা করি জানি না এখানে আছে কিনা, নাকি ইনস্টল করতে হবে। আছে, রিয়াক্ট হুক ফর্ম আছে। অ্যান্ড এখানে একটা রেজিস্টার নিব, হ্যান্ডেল সাবমিট নিব, এই দুইটা হলে চলবে। এখন একটা এখানে ফাংশন বানায় দিই, সেটা হচ্ছে আপডেট রেফার কোড। এটার ভিতরে আমি পাবো হচ্ছে আর্গুমেন্ট, সেটা হচ্ছে ই, অ্যান্ড এটা হচ্ছে ফিল্ড ভ্যালুস। অ্যান্ড এটার ভিতরে আমি এটাকে কনসোল লক করবো, ই, অ্যান্ড এরপরে এটাকে রেজিস্টার যাই হোক কিছু একটা বানিয়ে দিতে হবে। এটার ভিতরে ডট 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 রেজিস্টার, এটার ভিতরে হচ্ছে রেফার কোড, এখানে পাস করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে একটা রিকোয়ার্ড থিং, তুমি যাই করো এটা যদি সাবমিটে ক্লিক করো এটা রিকোয়ার্ড দিতেই হবে তোমার। অ্যান্ড এটা যে বাটনটা আছে, বাটনটা টাইপ সেট করে দিই, টাইপটা হচ্ছে সাবমিট, ঠিক আছে? অ্যান্ড এই ফর্মের ভিতরে অন অন সাবমিট নামে কিছু একটা আছে, হ্যাঁ, অন সাবমিটের ভিতরে হ্যান্ডেল সাবমিট আছে, হ্যান্ডেল সাবমিট এটার ভিতরে আপডেট রেফার কোড। ওকে, তো এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, কনসোল লগ যাই, এখানে আমি একটা কি পাচ্ছি, যাই হোক এটা আছে 77 নম্বর লাইনে। 77 নম্বর লাইনটা কোথায়? এই যে এটার ভিতরে একটা কি দিতে হবে, রাইট? এই কিটা কি, কিটা হচ্ছে এই নেম, কারণ প্রত্যেকটা নেমই ইউনিক। রিফ্রেশ দিই, এখানে এবার কি কোনো এরর আসার কথা? আর আসার তো কথা না, তারপর আসতেছে। জিনিসটা ভালো লাগলো না। ম্যাপ হচ্ছে এটা 77 নম্বর লাইনও এটা। আচ্ছা, এটা আশা করি কোনো একটা বাগ, যাই হোক বাগ ভালো। আমি সেটিং এর ভিতরে গেলাম, এখানে আমি যদি কিছু চেঞ্জ করি, এটা পুরোটাই চেঞ্জ করে দিলাম, আমি সিএম দিলাম, বাস, যাই হোক কিছু একটা দিলাম। এখানে দেখতে পাচ্ছি রেফার কোডের ভিতরে, কনসোল লগের ভিতরে এটা দেখানো যাচ্ছে। এটাকে আপডেট করতে হবে, রাইট? আপডেট করার জন্য একটা এপিআই তৈরি করে ফেলি, সেটা হচ্ছে ইউজার সার্ভিসের ভিতরে। এটা হচ্ছে আমি সেম এটাকে কপি করব, কপি করার পরে পেস্ট করলাম। তো এখন এটাকে চেঞ্জ করবো, এটা হচ্ছে আপডেট রেফার কোড। ওকে, এখানে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এটার ভিতরে হচ্ছে রেফার কোড, এটা হচ্ছে রিকোয়েস্ট ডট বডি। আমি এখানে ইফ এলস কন্ডিশন নিব, ইফ যদি রেফার কোড না থাকে, এটা কনসোল লক করে, সেটা হচ্ছে রেফার কোড আপডেটেড রেফার কোড নট ফাউন্ড, নিউ রেফার কোড নট ফাউন্ড, বা একটা কোড রিকোয়ার্ড, নিউ না দিয়ে রেফার কোড ইজ রিকোয়ার্ড। ওকে, এরপর ইউজারটাকে ফাইন্ড করবা, ইউজার না পাইলে এরকম করবা। দেন তুমি কি করবা, দেন তুমি ইউজারে যাবা, ইউজারে ধরবা, ইউজারের ভিতর দেখবা রেফার কোড নামে কিছু একটা আছে। রেফার কোডের ভিতরে গিয়ে, আচ্ছা এখানে তো একটা জিনিস সমস্যা মনে হচ্ছে, কারণ সাপোজ আমি যদি ডাটাবেসটা ওপেন করি, এখানে যদি দেখাই, সাপোজ আমি এটা হচ্ছে আমার আগের রেফার কোডটা ছিল, যেখানে লাস্টটা হচ্ছে আমার কি বলে 29, ঠিক আছে? এই রেফার কোড 29 থাকাকালীন আমি একজনকে রেফার করছি, যেটা হচ্ছে এইটা রেফার কোড, ঠিক আছে? তো রেফার কোড 29 থাকার কারণে আমি একজনকে রেফার করছি, এটা হচ্ছে এই লোকটা, এই ভদ্রলোক। যদি আমি এই রেফার কোডটা এখন চেঞ্জ করে দিই, তাহলে আমি আবার যদি কোয়ারি করি, তখন আমি কাউকে রেফার করে নাই, এটা প্রমাণিত হবে, কারণ তখন ওই নতুন যে রেফার কোডটা, সেটা দ্বারা কাউকে রেফার করা হয় নাই আদতে। তো এই ইস্যুটা থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে? এই ইস্যুটা থেকে বাঁচার জন্য জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে ইউজার, ওকে, আমি কাউকে রেফার করছি কিনা, মানে এই যে ইউজারটা আছে, ইউজারটা কাউকে রেফার করছে কিনা। এ যদি কাউকে রেফার করে, তাহলে তার রেফার কোড পরিবর্তন করা পসিবল না। সে যদি কাউকে রেফার না করে, সে যদি একটা নিউ ইউজার হয়ে থাকে, সে তার নিজের মন মতো রেফার কোড বসাই দিতে পারবে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো কোয়ারি হবে, আমি জানি মাথা ঘুরবে, কারণ এবং একটা কোয়ারি আর একটা কোয়ারির সাথে সম্পর্কিত হবে, মানে একটা ফলস করলে সবগুলোই নষ্ট হয়ে যাবে এরকম। তো এটা হচ্ছে ইউজার, মানে সর্বপ্রথম চেক করবে রেফার কোড, নতুন কোনো রেফার কোড দিচ্ছে কিনা। রেফার কোড দিলে
মানে রেফার কোড দিলে তুমি কি করবা, রেফার কোড দিলে তুমি ইউজারটাকে ফাইন্ড আউট করবা। ফাইন্ড আউট করার পরে তুমি দেখবা ইউজারের কোনো আগে কোনো কি রেফার আছে। তো ইজ রেফার নামে একটা আমি যা কিছু একটা তৈরি করি, রেফার নামে একটা সিঙ্গেল ওয়েট ইউজার মডেল ডট ফাইন্ড ওয়ান আমি একটা সিঙ্গেল কোয়ারি করবো, কারণ একজন থাকলে ওই তাই করা যাবে না। এটার ভিতরে রেফার বাই এই যে ইউজার ডট কি বলে রেফার কোড রেফার কোড রেফার কোড এটা কি আছে কিনা, ইজ রেফার নাও যদি ইফ ইজ রেফার ডট নেম, মানে নেম তো রিকোয়ার্ড এটা থাকবে, যদি রেফার করে থাকে তাহলে নেম থাকবে, যদি থেকে থাকে তাহলে একটা এরর থ্রো করো। সেই এরর থ্রোটা করে কি হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে দিস রেফার কোড ইজ নট চেঞ্জেবল ফর ইউ, রেফার কোড ইজ নট চেঞ্জেবল, changeable ফর ইউ। ওকে, আর যদি রেফার কোডটা চেঞ্জ না মানে কোনো রেফার সে না করে, তাহলে কি করবা, তাহলে সে নতুন যে রেফারটা দিছে এই রেফার কোডটা কি ইউনিক নাকি টেস্ট করবা। কোন স্ট্যান্ড যাবো, ইজ ইউনিক ইউনিক এর ভিতরে গেলাম, এবং এটার ভিতরে ওয়েট ইউজার মডেল ডট ফাইন্ড ওয়ান, এটার ভিতরে আমি রেফার কোডটাকে দিব। এটার ভিতরে হচ্ছে এই যে রেফার কোডটা তো উপরে আসে। এখন এখানে ইফ কল করব, ইফ ইজ ইউনিক এর ভিতরে যদি কোনো নেম থেকে থাকে, এর মানে রেফার কোডটা অলরেডি আছে, এখানে একটা এরর থ্রো করো, দ্যাট ইজ নট দ্যাট ইজ নট আ ইউনিক রেফার কোড or unique refer code required, unique refer code required। ওকে, যে সব কন্ডিশন গুলা পাস করে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি নতুন যে রেফার কোডটা আছে নতুন রেফার কোডটা ইউজারের রেফার কোডের ভিতরে ঢুকা দিবা, অ্যান্ড একটু ওয়েট করবা, ওয়েট করে ইউজার যেটা আছে ইউজারটাকে সেভ করে ফেলো। ওকে, সেভ করা হয়ে গেলে তুমি ইউজারটাকে পাস করে দাও। ওকে, এটা হচ্ছে মানে পুরো জিনিসটা, এটা বডির আমি এখানে করলাম, এটা এক্সপোর্ট করে দিলাম, নতুন একটা এপিআই তৈরি করে ফেলি, সেটা হচ্ছে ইউজার রাউটসের ভিতরে গিয়ে সিম্পলি এটা ডুপ্লিকেট করে এখানে ফাংশনটাকে চেঞ্জ করলাম, এটা হচ্ছে রেফার কোড রেফার কোড হচ্ছে একটা প্যাচ রিকোয়েস্ট, ঠিক আছে, প্যাচ রিকোয়েস্ট। আশা করি প্যাচ আর পুটের মধ্যে পার্থক্য জানেন। পুট হচ্ছে যদি কোনো ডাটা না থাকে, মানে মানে সে পুট হচ্ছে যদি কোয়ারি করে ইউজারটাকে খুঁজে না পায় তাহলে নতুন একটা ডাটা তৈরি করে ফেলে, আর প্যাচ হচ্ছে যদি ওই ইউজারটাকে খুঁজে না পায় তাহলে কিছুই করে না, রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দেয়, এরকম কিছু। কোয়াইট সিমিলার, আমি আশা করি আমি পারফেক্টলি বুঝতে পারিনি, কিন্তু এরকম সিমিলার একটা জিনিস ঘটে। তো আমি এই মিউটেশনটাকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এখানে ইউজারের পরে পাথ নেম যেটা আছে এটা পেস্ট করে দিলাম, এটা হচ্ছে একটা প্যাচ রিকোয়েস্ট। এটার মানে আর্গুমেন্টের ভিতরে কি যাবে, আর্গুমেন্টের ভিতরে যাবে হচ্ছে একটা রেফার কোড। ওকে, তো আমি একটা হচ্ছে আমি আপডেট রেফার কোড নামে একটা কোয়ারি বানালাম, আপডেট রেফার কোড। ওকে, এটাকে আমি এখনই করবো, এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট করে দিলাম, আপডেট রেফার কোড। ওকে, তো এখন এই ইনভাইটের ভিতরে যাব, ইনভাইটের ভিতরে গিয়ে একটা মিউটেশন ডিক্লেয়ার করব, এখানে মিউটেশনটা ডিক্লেয়ার করব, আপডেট রেফার কোড। এটা কি ইম্পোর্ট হয়নি, মেবি ইম্পোর্ট হয় নাই, আপডেট রেফার কোড, হ্যাঁ ইম্পোর্ট হয়নি। এটা হচ্ছে ইউজার ব্রাউজ ইউজার, এটার ভিতরে আপডেট রেফার কোড মিউটেশন, আপডেট রেফার কোড। আমি জানি না কেন এটা হলো না। ওকে, রেফার লিস্টের ভিতরেই আছে হচ্ছে আপডেট রেফার কোড, আপডেট রেফার কোড অ্যান্ড ব্লক স্কোপ ভ্যারিয়েবল, আই ডোন্ট নো, এটাকে উপরে ডিক্লেয়ার করে দেখি, উপরে ডিক্লেয়ার করলে কোনো এরর আসে কিনা। এখন একটা এরর আসতেছে আমি দেখতে পাচ্ছি, ভ্যারিয়েবল আপডেট রেফার কোড ইজ ইউজ বিফোর, অ্যান্ড এটা একটা আর্গুমেন্ট
কি করতেছে, এক্সপেক্ট করতেছে। যাই হোক, এখানে একটা মিউটেশন দিয়ে দিই, মিউটেশন আপডেট কোড, আপডেট কোড, অ্যান্ড ইয়া, এখনো এটা এররটা ফিক্স হয় নাই। তো আমি কি করতে পারি, অ্যাজ আপডেট কোড, অ্যাজ আপডেট কোড নামে কিছু একটা দিলাম, এটাকে পেস্ট করলাম। এখন এই ইস্যুটা ফিক্স হয়েছে। আপডেট কোডটাকে এখানে কল করতে হবে এটার ভিতরে গিয়ে। সেটা হচ্ছে কল করবে এরকম, মানে আপডেট কোডের ভিতরে আমি জাস্ট একটা আর্গুমেন্ট পাঠাইতে হবে। আর্গুমেন্ট হচ্ছে ই ডট রেফার কোড। ওকে, নাও আমি যদি একটু এসে যাই, এখানে দেখি, এখানে আপাতত মানে দুইটা ইউজার আছে, দুইটা ইউজারের রেফার কোড হচ্ছে একটা নাম্বার। আমি আপডেটের ভিতরে গেলাম, এখানে একটা স্ট্রিং হচ্ছে রেফার কোড দেবো, সেটা হচ্ছে সিএম। আপডেট কোডে ক্লিক করলাম, রেফার কোডের ভিতরে একটা আসতে, রেফার কোড ইজ নট চেঞ্জেবল ফর ইউ বিকজ আই হ্যাভ অলরেডি আ ফ্রেন্ড। ওকে, সো আমি আমার ফ্রেন্ডটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়েছি। এখন যে একটা রিফ্রেশ দিই, এটাকে কাট করে দিলাম, এই সেটিংয়ের ভিতরে গিয়ে এখানে আমি সিএম দিলাম, আপডেট কোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি রেফার কোডটাকে আপডেট করা হয়েছে এবং নিউ রেফার কোডটা হচ্ছে সিএম। অ্যান্ড আমি যদি এখানে আসি, রিফ্রেশ দিই, এখানে আমি দেখতে পাচ্ছি সিএম, হুইচ ইজ গুড। এখন আমার এই যে এখানে আছে, এখানে এটা করতে হবে। ফার্স্ট অফ অল যে জিনিসটা হতে হবে, যদি কোনো এরর আসে, এররটাকে দেখাতে হবে। ওকে, ফার্স্ট যে জিনিসটা। তো আমি যদি সাপোজ এখানে এখানে আবার একটা ক্লিক করি, এটা হবে না, কারণ এটা রেফার কোডটি ইউনিক না। তো এটা আমার এখন এররটাকে দেখানো উচিত। তো এখন এটার ভিতরে এটা হচ্ছে একটা ইসের ভিতরে আসতেছে, ডাটার এখানে আসতেছে হচ্ছে এররের ভিতরে, রাইট, এররের ভিতরে। অ্যান্ড আছে হচ্ছে ইউজ স্ট্যাটাস, স্ট্যাটাস আছে এরকম। তো এখানে একটা ইউজ ইফেক্ট দিব, ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্টের ভিতরে আমি এটা করি, এটা হচ্ছে একটা স্ট্যাটাস, স্ট্যাটাস, অ্যান্ড এখানে একটা সুইচ কেস দিই, ঠিক আছে, সুইচ কেস, এটা স্ট্যাটাস আছে। এখানে যে ভ্যালুটা হবে, ভ্যালু হচ্ছে কোয়ারির ভিতরে, কোয়ারি স্ট্যাটাস ডট, এটার ভিতরে ফুলফিল্ড। যদি এটা ফুলফিল্ড হয়, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়, তখন একটা টোস্ট করো, অ্যাকসেপ্ট করো, টোস্ট ডট সাকসেস, সাকসেস করো। সেটা কি, সেটা হচ্ছে সাকসেসফুলি চেঞ্জ। ওকে, চেঞ্জ, এরকম একটা কিছু একটা দেখাও। আর যদি এটা রিজেক্ট হয়, কেস, যদি এটা কোয়ারি স্ট্যাটাস ডট রিজেক্ট হয়, তাহলে তুমি দেখো একটা করবো, এখানে আছে হচ্ছে মেসেজের ভিতরে, রাইট। তাহলে তুমি টোস্ট করো, পোস্ট ডট এররের ভিতরে যাও, তখন দেখবা এররের ভিতরে ডট ডাটা আছে, ডাটার ভিতরে এই মেসেজটা আছে, ঠিক আছে। তো ওইটাকে দেখাও, অ্যান্ড পোস্ট ডট ডিসমিস। ওকে, এটাকে উপরে দিলাম, কপি, অ্যান্ড এটাকে কপি, অ্যান্ড এটা যদি, আর এখানে জিনিসটা করতে পারি, যদি এটা না হয়, মানে আমি ভুল একটা পাথ দিছি, আমি জানি না এটা এই পাথের ভিতরে আছে কিনা, তাহলে এররটা দেখাও। ওকে, তো আমি এখন যে জিনিসটা করতে পারি, এখানে ভিতরে এই আপডেটের উপর ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছি রেফার কোড, রেফার ইউনিক রেফার কোড রিকোয়ার্ড, একটা ইউনিক রেফার কোড দিতে বলতেছে, মানে এই পাথের ভিতরে আছে। তো আমাকে যে জিনিসটা করতে হবে, আমার এখানে একটা টাইপ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাজ এর ভিতরে ডাটা, ডাটার ভিতরে হচ্ছে এমএসজি, এটার ভিতরে আছে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। তাই এররটাকে ফিক্স করে ফেললাম। নাও আমি যদি একটু দেখি, এখানে হচ্ছে এররটাকে দিতে হবে। ওয়েল, ওয়েল ডান। এখন যদি দেখি সবকিছু ঠিক আছে, রেফার কোড ইউনিক লাগবে, অ্যান্ড এটা যদি সাকসেস হয়, তাহলে কি হবে, সাকসেস হলে এটা ফর্মটাকে রিসেট হতে হবে। ফর্ম কই আমার, ফর্ম এই যে ইউজ ফর্ম, রিসেট করে দেবো। ওকে, তো এটা যদি সাকসেস হয়, সর্বপ্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে রিসেট করে দাও। ওকে, রিসেট করে দেওয়ার পর তুমি সেট এডিট নামে যেটা আছে, এটাকে ফলস করে দাও বা মডেলটাকে কাট করে দাও। ওকে, দুইটা জিনিস। তো এখন যদি আমি এটার ভিতরে যাই, এটার ভিতরে আমাকে দিতে হবে হচ্ছে রিসেটটাকে, অ্যান্ড আর কিছু দিতে হবে কি, আর কিছু দিতে হবে না। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছি একটা আইডি আছে, ওই আইডির পরিবর্তে কি হবে, আইডি যদি এখানে থাকলো, মানে এই আইডিটা কি হবে, এটার ভিতরে এটা হচ্ছে ইউজার,
ইউজারের ভিতরে হচ্ছে রেফার কোডটা আছে, অ্যান্ড এখানে যে নামটা, এই নামটা আসবে হচ্ছে ওয়েব থেকে, ওয়েব ডট ইউজার, এটা হচ্ছে আইএনটি, আইএনটি ডাটা আনসেভ, এটার ভিতরে হচ্ছে আছে ইউজার, ইউজারের ভিতরে আছে হচ্ছে নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে এত দূর না গিয়ে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে ইউজারের ভিতরে গিয়ে জাস্ট নেমটাকে আমি নিয়ে নিই, একই হলো, যে এলাও তাই করো। এখানে আমার রেফার কোডটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে গেলাম এসিএম, এসিএম যদি এসিএম 1 দিই, আপডেট কোড দিলাম, দেখতে পাচ্ছি সাকসেসফুলি চেঞ্জেস। এখন যে এটার ভিতরে সিএম 1 এখন যেটা আছে আবার ক্লিক করি, এখানে বলতেছে সাকসেসফুলি চেঞ্জ। আই ডোন্ট নো, এখানে যে ডিফল্টে যেটা আছে, ডিফল্টটা আমার মনে হয় না থাকলে বেটার হবে। ঠিক আছে, ডিফল্ট ভ্যালুটা না থাকলে বেটার হবে। তো আমি একটুই করি। এখন এখানে যদি দেখি, আমার বর্তমান রেফার কোড হচ্ছে সিএম, আমি যদি সিএম দিই অ্যান্ড দেখি আপডেট কোড, বলতেছে ইউনিক রেফার কোড রিকোয়ার্ড, ইয়া। তো আমার এই রেফার কোডে যে ফাংশনালিটিগুলো ছিল সবগুলো ডান। যেরকম আমি চাইলে আমি রেফার কোডে আপডেট করতে পারতেছি, আমি আমার যাদেরকে রেফার করছি তাদেরকে দেখতে পারতেছি, আমি মেসেজ ফরওয়ার্ড করতে পারতেছি, আমি রেফার করলে কি কি ফাংশন মানে এক্সট্রা ফ্যাসিলিটি পাবো সেগুলো দেখতে পারতেছি, অ্যান্ড এই ফাংশন ফ্যাসিলিটিগুলো অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জেবল। এক কথায় আমার রেফার কোডটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের মধ্যে আমার আর রিদম নাই ভিডিও করার।